আজকে একটা জিনিস তোমাদের কাছে প্রমাণ হয়ে যাবে, এবং প্রমাণ হয়ে গেছে হয়তো আমার বলার আগে। ইয়েস বন্ধুরা, হ্যাঁ, ও যে দেশদ্রোহী সেটাও নিজেই প্রমাণ করে দিয়েছে। দেখো কতদিন আর মুখোশ পরে থাকা যায়, যে খারাপ সে মুখোশ পরে বেশিক্ষণ থাকতে পারে না ভালো মানুষই, সেই খারাপ ভালো মানুষের মুখোশটা সরে খারাপ মুখোশটাই বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি যেরকম সেটাই সামনে আসে। এই দেশদ্রোহী তোমরা দেখে গেছো, প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলে গেছে সন্দীপের নামে এবং আমাদের দিদিভাইয়ের নামে এবং আমাদের নামে, প্রত্যেকটা কথা মিথ্যা বলেছে। একটাও প্রমাণ ও আজ পর্যন্ত দিতে পারেনি। তো সেটা কোনো কথা নয়, সেসব বিষয় নিয়ে হয়তো আমি লাইভ করবো বা আমি আরেকটা ভিডিও আনবো। ও আজ কালকে অনেক কথা লাইভে বলেছে, তো সেসব বিষয় নিয়ে আমার লাইভ হতে পারে বা আমার ভিডিও হতে পারে। কিন্তু আজকের বিষয়টা মানে এখনকার এই ভিডিওর বিষয়টা, ও যে দেশদ্রোহী সেটা জলজ্যান্ত প্রমাণ তোমরা পেয়ে গেছো আমার বলার আগেই। একদম এ কিন্তু আমাদের ভারতের নাগরিক নয়, সেটাও তোমরা প্রমাণ পেয়ে গেছো তার কমিউনিটি পোস্টে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটা জিনিস নোটিস করবে, যেরকমই আমি গুপ্তিপুরীর কথা বলছি, ঝুনো নারকেল আর 49-এর কথা বলছি, এরা যখন ধরিত্রী বাচ্চাকে মৃত্যু কামনা করেছিল কোনো একজন আটকুড়ি, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, কিন্তু এই জায়গাগুলোই তোমাদেরকে পয়েন্ট করতে হবে, না হলে তোমাদেরকে বোকা বানাচ্ছে। আর তোমরা মানে সত্যি বুদ্ধ হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি। আর তোমরা মানে তোমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি সব চলে গেছে, আমি এটাই সত্যি বলছি। যে কথাটা বলতে বলতে আমি সরে যাচ্ছিলাম। এই ধরিত্রীর সন্তানকে যখন বাজে কথা বলা হয়েছিল, মৃত্যু কামনা করা হয়েছিল এবং ধরিত্রীকেও নোংরা বাজে ভাষায় কথা বলেছিল, সেটা ওই কেউ একজন আটকুড়ি বলেছিল, কিন্তু কার পাওয়ারে বলেছিল? এই 49 আর এই ঝুনো নারকেলের পাওয়ারে। এখন তোমরা বলবে কি করে সমাধি? হ্যাঁ, তোমাদেরকে আমি আগেও ক্লিয়ার করেছি, আমি এখনো ক্লিয়ার করছি। তখন কি বললো ওই হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এসে, হ্যাঁ তুমি ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করলে, হ্যান করলে ত্যান করলে বলে একটা ভিডিও নামিয়ে লাইভ করে দিল ওই 49 আর এই ঝুনো নারকেল, ঠিক আছে, দাঁত ফোকলা, যেখানে কিনা সন্দীপ জোড়া পায়ে লাথি মেরেছে। তো এরা দুজনা লাইভ করলো, এটা বোঝাতে চাইলো পাবলিকের সামনে যে আমরা ধরিত্রীর হয়ে প্রতিবাদ করলাম। কিন্তু ধরিত্রীর হয়ে যদি প্রতিবাদই করতো, তারাই কিন্তু নিয়ে গেছিল কোনো এক আটকুড়িকে, ঠিক আছে, কথা বলাতে। তো যদি ধরিত্রীর হয়ে কথা বলতো, তাহলে ঠিক দুদিন বাদে এই খিস্তিবাজকে কি করে কমিউনিটিতে দিত? ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করেছে, ধরিত্রীকে বাজে কথা বলেছে, তাহলে সেই জায়গাতে একে কমিউনিটি দিল। তো এখানেই বুঝে নিতে হবে এটা ওদের নাটক, আর এগুলো ওদেরই চাল, যে যেমন তার কুটুম তেমন। আর অন্যকে বলছে তোরা খিস্তিবাজ, আমরা খিস্তিবাজকে পছন্দ করি না, কিন্তু এরা কন্টিনিউ খিস্তি আজকে ডেট অব্দি দিয়ে যাচ্ছে, আজকে ডেট অব্দি খিস্তি কিন্তু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এই ধরিত্রীর ছেলের মানে যেটা করেছিল, বাজে কথা বলিয়েছিল, সেটা এই মানে কি বলবো, ঝুনো নারকেল আর 49 মানে 63 বুড়ি আর 49ই করিয়েছিল। এটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, কারণ তাকে কমিউনিটিতে তুলে যে করেছিল বাজে কামনাটা। এবং তারাই আবার ধরিত্রীর সাথে কথা বলিয়ে দিয়ে এসে বলেছিল আমি আর ওয়াইটিতে আসবো না, যেমন দেশদ্রোহী দেখলে কমিউনিটি পোস্ট ডিলিট করে দিয়েছে। তো সেও বলেছিল ভিডিও করে আমি আর ওয়াইটিতে আসবো না, মুখ দেখাবো না, এই পুরা মুখ। কিন্তু এরাই আবার সেটিং করতে গেছিল ধরিত্রীর কাছে। আমার কাছে সব কিছু প্রমাণ আছে, এরাই গেছিল ধরিত্রীর সাথে সেটিং করি। আবার ধরিত্রী আর কি ক্ষমা করবে? আবার বলছে সোমা ক্ষমা করবে। আমি বা কি ক্ষমা করবো? এখানে ক্ষমা করার প্রশ্ন আসছে না, ঠিক আছে। যে নোংরামো করবে, বাচ্চাকে অ্যাটাক করবে, সে আবার বড় বড় কথা বলেছি, সত্যি ধিক্কার জানায়। তো সেই জায়গায় পরের দিন থেকে ভিডিও করে আবার ধরিত্রীকে গালাগালি, আবার আমাকে গালাগালি, আবার দিদিভাইকে গালাগালি, এবং সেই ভিডিও তুলেছিল এই 49 এবং এই যে ঝুনো নারকেল কমিউনিটি পোস্টে। তার মানে এই খিস্তিবাজকে এরাই প্রশ্রয় দিয়েছে, এরাই রেডি করিয়েছে যে তুই খিস্তি দিবি আর এদিকে তোর এগেন্স্টে কথা বলবো, আবার তোকে কমিউনিটিতে দেবো। মানে এরা হলো সারাক্ষণ প্ল্যান করে। তো সেই জায়গা থেকে আজকে আমি আবারও প্রমাণ করে দিচ্ছি এবং তোমরা প্রমাণ পেয়ে গেছো, এই দেশদ্রোহী কাউকে কিন্তু কমিউনিটিতে দেয় না, এই ঝুনো নারকেল বলো আর 49 বলো, কারণ অ্যাকচুয়ালি এরাও দুটো কিন্তু দেশদ্রোহী। তো সব থেকে বড় ব্যাপার, ওর কমিউনিটিতে আজকে কে ঝুলছে? কে ঝুলছে? ওই যে ওই দেশের অসভ্য একটা ইতর, ঠিক আছে, যার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল পেটে বাচ্চা রেখে, সে আবার বড় বড় কথা বলে, দাদার কাছে থাকে এবং দাদার কাছে সেটা থাক মহাদেবের দিব্যি করিয়েছিল। তো সেটা আমি আর বলতে চাই না, ভগবানের দিব্যি, তো সেটা হয়তো সে যদি বলতে চাই তো সে অবশ্যই বলবে। তো তাকে কমিউনিটিতে দিয়েছে, তাকে কিছু আমার বলার নেই, সে তো পোষ্য, মানে এই দেশদ্রোহী পোষ্য। তো এই জায়গাটাই পুরো প্রমাণ হয়ে যাচ্ছে যে এ কিন্তু দেশদ্রোহী, আর এর আধার কার্ড ভোটার কার্ড সব জ্বালিয়ে দিয়ে, ও এখানকার নয়, ও ভারতের নাগরিক নয়। তো ভারতের নাগরিক নয় বলে কিন্তু ও দেখবে ভারতের প্রতি ওর টান নেই, এই দেশদ্রোহীর ভারতের প্রতি কোনো টান নেই, ভারতের মেয়েকে নিয়ে কাটাছেড়া করছে। এবং তোমরা কদিন আগেও দেখেছো, যদি ভারতের প্রতি ওর টানই থাকতো, গোটা ইউটিউব জুড়ে গোটা ফেসবুক জুড়ে তোলপাল হয়ে গেল যখন আমাদের আর্মির মানে দেশের আর্মির পোশাক পরে ভাইরাল অপরাজিতা যখন ছাপড়ি ডান্স করেছিল, এবং আমাদের গেরুয়া পোশাক সনাতন ধর্মটাকে যখন অপমান করেছিল, এবং আমাদের মানে কি বলবো এটাকে, ওই যে স্বামীর বুকে পা দিয়ে নাচানাচি করেছিল। এখন বলবো ওর স্বামীর বুকে এই দেশদ্রোহী কি বলবে? কিন্তু এটা ঠিক আছে, এটা বাদ দিয়ে আমাদের দেশের যখন জাতীয় সঙ্গীত মানে আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে অপরাজিতা অপমান করলো এবং স্কুলের ড্রেসটাকে অপমান করলো, এই দেশদ্রোহী একটা প্রতিবাদ করেছে। যদি ভারতের নাগরিক হতো, প্রত্যেকটা ছোট থেকে বড় থেকে সবাই প্রতিবাদে নেমে গেছিল, এই দেশদ্রোহী কিন্তু নামেনি। এবং এই 49 ঝুনো নারকেলও কিন্তু নামেনি, কারণ অ্যাকচুয়ালি এদের ভারতের প্রতি কোনো মায়া টান নেই। এই 49-এর কথা বলছো, 49 15 আগস্ট, এই যে আগস্ট মাস পড়ে গেছে, 15 আগস্টের দিন আগের বছর 15 আগস্টের দিন ক্লাবে ধরো 15 আগস্টের গান বাজে, তো সেখানে ভিডিও করতে পারছিল না বলে ক্যামেরা অন করে কি বলেছিল তোমরা জানো? আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে বুঝতে পারবে। সেই ভিডিওটাতে বলছে 15 আগস্ট নিয়ে এত মাতামাতি, 15 আগস্ট নিয়ে এত মাতামাতি, বাবা এদের চলনে ভিডিও করতে পারছি না, মানেটা কি? তুই ভিডিও করতে পারছিস না, 15 আগস্ট বলবে সারা বছর এত মাতামাতি নেই, 15 আগস্টেরই মাতামাতি হয়। বাবা রে বাবা, কেন এই কথাটা ও বলেছিল? ওর ভারতের প্রতি কোনো টান নেই। ওর ভারতের প্রতি যদি টান থাকতো, তাহলে ওই
প্রতিবাদ করতে তাদের হয়ে কাঁদতে, কিন্তু এই দেশের প্রতি কার কি অন্যায় হচ্ছে সেই নিয়ে কিন্তু এদের প্রতিবাদ নেই। তোমরা এটা নোটিস করবে, ভালো করে নোটিস করবে, তাহলেই বুঝতে পারবে। তো সেম জিনিস তোমরা জলজান্ত প্রমাণ দেশদ্রোহী কমিউনিটি পোস্টে চলে যাও, কাকে ঝুলিয়েছে? আমাদের ভারতের নাগরিক নয়, কিন্তু আমাদের ভারতের নয়, যারা আমাদের দেশটাকে ক্ষতি করার জন্য পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল, সেই দেশের মানুষকে রীতিমতো আমাদের ভারতের নারীকে নোংরা নোংরা বাজে ভাষায় কথা বলে, ওই দেশে বসে বসে আমাদের ভারতকে অসম্মান করে, আমাদের ভারতকে নোংরা বাজে ভাষায় কথা বলে, সেই মানুষটাকে এই ভারতে বসে দেশদ্রোহী কমিউনিটি পোস্টে দিচ্ছে। তাহলে এক কথায় এ দেশদ্রোহী, সেটা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে। স্পষ্ট কথায় আমার কষ্ট নেই। তাই এই দেশদ্রোহীকে কেন আমরা ভারতে থাকতে দেব? আমাদের ভারতেই থাকবে, আমাদের ভারতেই খাবে, আমাদের ভারতের প্রতি কোনো এক ফোঁটা ওর মায়াগার নেই, ভারতকে সম্মান করবে না। ভারতের নারীকে যারা অসম্মান করে, ভারতকে যারা বাজে কথা বলো, তাদেরকে সাপোর্ট করে। তাই একে এক কথায় দেশদ্রোহী বলাই যায়। আর অ্যাকচুয়ালি দেশদ্রোহী আমাদের এই দেশের নয়। জালিয়াতি করে ওর ভোটার কার্ড, জালিয়াতি করে ওর আধার কার্ড, ওর কিচ্ছু নেই এই দেশে, ওর কিচ্ছু নেই, ওর বাপের পৈতৃক সম্পত্তিও নেই এই দেশে, ওর মানে বললাম তোর গোষ্ঠীর কোনো সম্পত্তি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এক কথায় ও দেশদ্রোহী। তাই দেশদ্রোহী হয়ে দেশদ্রোহীকে সাপোর্ট করে, সেটা তার কমিউনিটি পোস্টে তোমরা দেখতেই পাচ্ছ। তাই আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, যারা ভারতের নাগরিক আছো, একে যারা সাপোর্ট করছো, প্লিজ দয়া করে সাপোর্ট করো না, ঠিক আছে? একটু ভারতের প্রতি মায়া দয়া দেখাও, যে ভারতে আছো, যে ভারতে খাচ্ছ, ঠিক আছে? সেখানে তো অসভ্য মহিলাকে তোমরা সাপোর্ট করছো, যেখানে কিনা সোশ্যাল মিডিয়াতে নোংরামো করে গেছে, একাধিকবার নোংরামো করেছে। আর একটা কথা আমি ক্লিয়ার করে দিই, কেউ কেউ আমাকে কমেন্ট বক্সে এসে বলছো যে তো তার জন্ম পরিচয় নিয়ে তোকে কে বলার অধিকার দিয়েছে? হ্যাঁ, তোর জন্ম পরিচয় ঠিক আছে তো? তাদের উদ্দেশ্যে আমি বলছি, হ্যাঁ আমার জন্ম পরিচয় ঠিক আছে, আমার সব কিছু এখানে আছে, আমার পৈতৃক সম্পত্তি আছে আমার বাবার, আমার এখানেই সব কিছু আছে। তাই বলছি, সব থেকে বড় ব্যাপার, তার জন্ম পরিচয় নিয়ে আমার বলার এক ফোঁটা ইচ্ছা নেই, আমার কারোরই বলার ইচ্ছা নেই। কিন্তু সে যদি তার জন্ম পরিচয় নিয়ে এখানে সোশ্যাল মিডিয়াতে রিভিল করে, সোশ্যাল মিডিয়ার মধ্যে যদি এখানে রেখে দেয়, পার্সোনাল জিনিসটা পার্সোনাল না রেখে এখানে যদি সোশ্যাল করে, তাহলে বলার অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে, প্রত্যেকটা মানুষের আছে। আমি তো বলবোই, আজকে এখানে এসে ও সোশ্যাল মিডিয়াতে গন্দিগি করেছে নিজেকে ভাইরাল করার জন্য, সব ওর নিজের জন্ম পরিচয়, বংশ পরিচয়, এবং ও যে স্বামীকে রেখে বাইরে প্রেম করে, কে জানতো? তুমি জানতে না, আমি জানতাম, কেউ জানতো না। তো সেই জায়গায় ও নিজে রিভিল করেছে, তাই মানুষ একে বলে এটা নিয়ে যে তুই তো নোংরা। আর রিভিল করেছে সে তো চুপ করে নেই, রিভিল করে সে প্রত্যেকটা মহিলাকে বলে তুই পরকীয়া করিস, প্রত্যেকটা মহিলার হাতা খুন্তি পড়ে দেয়, প্রত্যেকটা মহিলাকে বাজে বাজে ভাষায় কথা বলে, এবং প্রত্যেকটা মহিলাকে নিয়ে নোংরামো করে। এই সোশ্যাল মিডিয়াটা গন্দিগি করে দিয়েছে। তো সেখানে তো আমরা প্রতিবাদ করবোই, সেখানে অন্যায়কে সাপোর্ট করা তো যাবে না। এটা আমি সাপোর্ট করতে পারলাম না, আমরা কেউই করতে পারবো না ভারতের নাগরিক হয়ে। তাহলে তার জায়গায় তো এই কথাগুলো মানায় না, যে নিজে নোংরামো করেছেন, যে নিজে পরকীয়া করেন, যে নিজে হোটেলে যায়, সেটা আমরা জলজান্ত প্রমাণ তার চশমাতে দেখতে পেয়েছি। অনেকে বোকার মতো কথাবার্তা বলছো, বলো না, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে এসে বলো না, আমি তোমাদেরকে নিয়ে কন্টেন্ট বানাই না, কিন্তু একটু ভেবে চিন্তে দেখো। 3 বছর আগে চলে যাও, ওর প্রাইভেট জিনিস প্রাইভেট রাখেনি, ঠিক আছে? প্রাইভেট জিনিস প্রাইভেট রাখেনি বলে সামনে ওপেন করেছে, মানুষ বলবেই, অবশ্যই বলবে মানুষ, তাই না? আমি যদি এখন ক্যামেরা খুলে যদি বলি, জানো তো আমি না মুরগির মাংস খাওয়া পছন্দ করি না, পয়েন্ট টু বি নোটেড, আমি ক্যামেরা খুলে বলছি আমি মুরগির মাংস খাওয়া পছন্দ করি না, ঠিক আছে? কিন্তু আমি কোথাও যে মুরগির মাংস ভালো করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, কেউ একজন ফটো তুলে বা কেউ একজন ভিডিও করে ওটা সোশ্যাল করে দিল, তখন তো মানুষ বলবে তুমি তো অন ক্যামেরায় এসে বলেছো তুমি মুরগির মাংস খাও না, কিন্তু কোথাও যে তো তুমি মাংস ছিঁড়ে খাচ্ছ, তাহলে এটা কেমন কথা? তো আমি যদি এসে বলি আমি খাই না, আবার আমি সেই কাজটাই করছি, মানুষ তো আঙুল তুলবেই, রাইট? তাই ও নোংরামো করেই যাচ্ছে দিনের পর দিন। আর ওর জন্ম পরিচয় নিয়ে, বংশ পরিচয় নিয়ে আমি ওর বাড়িতে ব্যাখ্যাতে যাইনি, ওর মতো চলো সন্দীপের বাড়িতে। তো আপাতত ভিডিওটা এটুকুই থাক, ওকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে, অনেক ভিডিও আছে, তো সেটা নিয়ে আমি ভিডিও আনবো তোমাদের সামনে, তোমরা সবটা বুঝতে পারবে ধীরে ধীরে। একে যারা বিশ্বাস করছে, একে যারা সাপোর্ট করছে, আমি বলবো তাদের চিন্তাধারা কি, কিছু মানুষ আছে ধোঁয়াশার মধ্যে থাকে, তারা না বুঝতে পারছে না, কিন্তু তাদেরকে পুরোপুরি খারাপ বলা যায় না। কিন্তু কিছু ভিউয়ার্স আছে সবকিছু জানার পরেও তার সাথে মিশেছে, তার সাথে তারা জানে যে কাজলের সাথে পরকীয়া করে, হোটেলে যাচ্ছে তার অসুস্থ স্বামীকে রেখে, তারপরেও তার সাথে মিশছে, অ্যাকচুয়ালি তারাও পরকীয়া করে। পরিষ্কার কথা, সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে, এরা কাছড়া করতে এসেছে, এখানে নোংরামো করতে এসেছে। আচ্ছা একটা কথা বলো তো, যার মেয়েকে, আমি আবারও পুরোনো কথা তুলছি, যার মেয়েকে নিয়ে বললো, মানে এই দেশদ্রোহী প্রত্যেকটা মাসে নাকি তার মেয়ে কলকাতায় যেত পেট পরিষ্কার করতে, কে বলেছিল? ওর কাছের বান্ধবী বলেছিল। তো সেই জায়গায় গোটা ওয়াইটি তোলপাড় লেগে প্রতিবাদ নেমে গেছিল তার মেয়ের হয়ে, একমাত্র সে একটা ভিডিও নামায়নি, আর রীতিমতো আমাকে ধরি থেকে থামিয়েছিল যে ভিডিও করিস না, ভাইরাল হওয়ার জন্য বলছে, বলুক না, চুপ করেছে না। এই কথাটা একটা মা হয়ে কি করে বলতে পারে? কেন তখন আইনের ব্যবস্থা নেয়নি? ঠিক আছে, এটা আমার বলা কথা নয়, তারই বান্ধবী ললিতার বলার কথা। কেন ব্যবস্থা নেয়নি? তার মানে বুঝতে পারছো, নিজের মেয়েকে, সন্তানকে এখানে বিক্রি করেছে, নিজের মেয়ের সন্তান, মানে অ্যাকচুয়ালি নিজের মেয়ে। দেখো এখনকার বাচ্চা মেয়েরা শর্ট ড্রেস পরছে, হট জামা প্যান্ট পরছে, ঠিক আছে, কিন্তু কোথা থেকে কি দেখা যাচ্ছে? নিজের মা হয়ে কি করে জুম করে ক্যামেরাটা নিয়ে যে বুকের ভাঁজটা তুলে আনে, দূর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু মা জুম করে বুকের ভাঁজ দেখিয়ে ভাইরাল হওয়ার জন্য নিজের চ্যানেলে ছেড়ে দিচ্ছে। একটু তোমরাই বলো না, এ কোন ধরনের মহিলা? তোমরাই বলো। আমি কথাগুলো যদি আমি মিথ্যা বলে থাকি, তার চ্যানেলে জলজান্ত প্রমাণ আছে। একটু দেখে এসে একটু পিছিয়ে যাও, 2 বছর 3 বছর আগে একটু পিছিয়ে যাও, তাহলে বুঝতে পারবে যে সোমার কথাগুলো প্রত্যেকটা সত্যি কথা, একটাও মিথ্যা কথা না। একটা মানুষকে ফাঁসাবার জন্য 3-3টে মানুষকে এই সোশ্যাল মিডিয়াতে ফাঁসাবে বলে দিশারিকা হসপিটালে বেড়ে শুয়ে রাত্রেবেলায় নাকি 8 বার ওয়াশ হয়েছে। 8 বার যে মেয়ের ওয়াশ হবে, সেই মেয়ে কি করে রাত্রি 12টার পরে ক্যামেরার সামনে কথা বলতে পারে? একটু বলো।
এবং তারপর আবার বলছে কিছু কিছু ক্ষেত্রে ওই তো একটু কথা বললো এরকম করে নাটক। ওর না 72 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে, 12 ঘন্টা টাইম দিয়ে দিয়েছে। এটা কে রটিয়েছে? এই দেশদ্রোহী। আমাকে ধরিত্রীকে আরেকজনকে ফাঁসাবে বলে। ঠিক আছে, এ কত কিছু যে মানুষের ক্ষতি করেছে এবং নিজের বাড়িটাও জ্বালিয়েছে, নিজের বাড়িটা জ্বলে পুড়ে ছাড়কার, সেটা তোমরা বুঝতে পারো। তার স্বামী কেন কথা শোনে না? এই যে অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে আবার দৌড় চলে যাবে। মালকে যদি না হইবে সামার তাতে কিসের মাতাল। একটু জল খেয়ে নি দাঁড়াও। তার স্বামী এতই ভালো, তার স্ত্রী যদি ভালোই বাসা দিত, ওর স্বামী ভিক্ষারে খায়, ওর স্বামী ভিক্ষারে খায়, ওর স্বামীর বাঁচার এক ফুটা ইচ্ছা নেই। ঠিক আছে, তাহলে যে মানুষ অসুস্থ হবে, সুস্থ হয়ে যেই পরে কেন যেটার জন্য অসুস্থ হচ্ছে সেটাই কেন বারবার ধরছে? আর সেটা কেন ধরছে? তার বউ যদি এত ভালোবাসা দেয়, একটু বোঝার আছে। চলো আপাতত এটুকু থাক, নেক্সট ভিডিওতে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আজকে একটা ভাইটাল ভিডিও আসবে, দেখি আমি দিতে পারবো কিনা। কখন দিতে পারবো আমি জানি না, আমার নেটের সমস্যাটা একটু এখনো রয়ে গেছে। জানি না কবে আমার নেটের সমস্যাটা ক্লিয়ার হবে, তবে ভিডিও ছাড়তে পারছি, ছাড়তে না পারা নয়, ভিডিও আসছে। চলো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।